নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আবার একটা সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে চলে আসলাম। আজকে যে ঘটনাটা সেটা আমাকে পাঠিয়েছে রাহুল, আর রাহুলদের বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। আসলে রাহুলের এক বোন আছে, তার বয়স বেশি না, 7 থেকে 8 বছর। সে বার্থডেতে একটা গিফট পায়, আর সেটা হচ্ছে একটা পুতুলের। এবার যে পুতুলটা পায় সেই পুতুলটাই ছিল হন্টেড। চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমরা শুনে নিই। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভয়ঙ্কর ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। চলো এবার ঘটনায় ফিরে যাই। এই ঘটনাটি 8 বছর আগের। তখন রাহুলের বয়স ছিল 16 বছর, আর রাহুলরা থাকতো আসামে। রাহুলের পরিবারে ছিল তার মা আর 8 বছরে এক বোন, আর তার বাবা চাকরি সূত্রে বাইরে থাকতো। তো বেশিরভাগ সময় তার বাবা বাইরে থাকতো। এরপরে একদিন রাহুলের বোনের বার্থডে সেলিব্রেশন করা হয়। তার এই বার্থডেতে অনেক ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা আসে, মানে রাহুলেরও কিছু বন্ধু আসে, তারপর ওর যে বোনের যে স্কুলের কিছু বন্ধু আছে তারাও আসে, পাড়া প্রতিবেশীরাও আসে। তো সবাই তো গিফট দেয় রাহুলের বোনকে। তো বাচ্চা মানুষ আর কি, সব যখন পাড়ার প্রতিবেশীরা চলে যায় তখন রাতেবেলার দিকে সব গিফট খুলতে থাকে। আর রাহুলের বাবা তো আসতে পারেনি, যেহেতু বাইরে কাজ করে, তাই তার মেয়ের জন্য একটা সুন্দর একটা গিফট প্যাকিং করে পাঠায়, পার্সেল করে পাঠায়। তো রাহুলের বোন যখন সব গিফট খুলতে থাকে তখন নজর যায় একটা সুন্দর প্যাকিং করা গিফটের ওপর। রাহুলের মা আর রাহুল তো জানতো যে ওটা তার বাবা পাঠিয়েছে, তাই রাহুলের বোনকে রাহুল আগে থেকে বলেনি যে ওটা কী আছে, সারপ্রাইজ হিসাবেই রেখেছে। তো রাহুলের বোন তাড়াতাড়ি ওই প্যাকেটটা খোলার পর দেখতে পারে যে একটা সুন্দর একটা পুতুল। আর এই পুতুলটা রাহুলের বোনের খুব পছন্দ হয়। রাহুলের বোন রাহুলের বাবাকে প্রচণ্ড ভালোবাসতো, তার মধ্যে তার বার্থডেতে সে আসেনি, তাই রাহুলের বোন আগের থেকেই মনটা একটু খারাপ ছিল। এবার যখন নাকি তার জন্য গিফট পাঠিয়েছে তার বাবা, সে তো খুশিতে পাগল। আর গিফটের মধ্যে যে পুতুলটা পাঠিয়েছে সেটা তার খুবই পছন্দ হয়। সারাক্ষণ সে পুতুলটার সঙ্গে সময় কাটায়, রাতেবেলা পুতুলটাকে নিয়ে ঘুমোয়। তো এরকম করে মোটামুটি 1 সপ্তাহ কেটে যায়। এরপরে একদিন কি হয়, রাহুল রাত্রেবেলা উঠেছে, একটু বাথরুম যাবে। হঠাৎ করে শুনতে পারে যে পুতুলটা যেটা আছে সেটা বাজছে। রাহুল ভাবলো এত রাতে বোন কি তাহলে ঘুমায়নি? তখন রাত 2টা বাজে। তারপর রাহুল বোনের ঘরে ঢুকলো, দেখে যে তার বোন ঘুমাচ্ছে কিন্তু পুতুলটা বেজে যাচ্ছে। তারপর রাহুল পুতুলটা নিয়ে, পুতুলটার বাটন আছে পেছনে, বাটনটা প্রেস করে পুতুলটার যে মিউজিকটা বাজছিল সেটা বন্ধ করে দেয়। পরের দিনকার রাহুল তার বোনকে বলল, কিরে কালকে রাতে পুতুলটার সুইচটা বন্ধ করিসনি, আর পুতুলটা তো মিউজিকটা বেজেই যাচ্ছিল। আমি তারপর রাতের বেলা 2টার দিকে উঠে দিকে মিউজিক বাজছে, তারপর আমি গিয়ে বন্ধ করলাম। তো রাহুলের বোন বলল, না তো দাদা, আমি বন্ধ করেছিলাম তো রাতেরবেলা। তো যাই হোক, রাহুল ওই কথাটার পাত্তা দেয়নি, ভাবলো ভুলভাল বলছে। তারপরের দিন রাতের বেলা রাহুল ঘুমোচ্ছে, হঠাৎ তার ঘুমটা ভেঙে এলো, এবং ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথেই শুনতে পারলো সেই পুতুলের মিউজিকটা আবার বাজছে। আর এটা শুনে তো রাহুল আবার ভয় পেয়ে গেল, ভাবলো কী হলো, রাতেরবেলা করে আজকেও বাজছে। আবার সে উঠলো, উঠে গিয়ে বোনের ঘরে গেল, গিয়ে দেখে বোন তো ঘুমোচ্ছে, পুতুলটা একা একা বেজে যাচ্ছে। তারপর সে পুতুলটার যে বাটনটা ছিল আবার ওটা প্রেস করে পুতুলটার মিউজিকটা বন্ধ করে দিল। রাহুলের মাও তখন ঘুম থেকে উঠে গেছে, তখন রাহুলকে দেখে জিজ্ঞেস করছে, কী রে কী করছিস? তখন রাহুল বলল, জানো তোমার, রাতেবেলা করে এই পুতুলটার মিউজিকটা না 2 দিন ধরে একা একাই বেজে উঠছে। রাহুলের মা বললো, কি আজকেও বেজেছে? তখন রাহুল বলল, হ্যাঁ মা। তখন রাহুলের মা বললো, জানিস তো, আমি 1 ঘন্টা আগে পুতুলটার মিউজিকটা আমি শুনেছি, তারপর আমি নিজে এসে বন্ধ করছি, তো আবার একা একা বাজলো। রাহুলও এটা শুনে চমকে গেল, বললো তাই নাকি? যাই হোক, পরের দিন সকালে রাহুল সেই পুতুলটাকে নিয়ে গেল একটা ইলেকট্রিকের দোকানে, মানে তাদের বাড়ির পাশে ইলেকট্রিকের দোকান, যেখানে ইলেকট্রিকের পার্টস টার্টস সব কিছু মানে ঠিকঠাক করে। তো সেখানে গিয়ে দেখালো। ওই লোকটি পুতুলটাকে দেখলো, ঠিক করে দেখেই বললো, আরে এই পুতুলটা তো একটা তার খোলা আছে। তো রাহুল বললো, এর জন্যই রাতেবেলা করে মানে আওয়াজটা হচ্ছে আর কি, একা একা করে। তো ইলেকট্রিকের দোকানের লোকটা সেই পুতুলটাকে ঠিকঠাক করে দিল, সেই তার ফার লাগিয়ে দিল। এবার বাড়িতে এসে রাহুল তার মাকে বলল যে পুতুলটা যে ইলেকট্রিকের দোকানে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে ইলেকট্রিকের কাকুটা বললো এই তার একটা কি খোলা ছিল, যার জন্য এই ডিস্টার্বটা হচ্ছিল, এখন আর হবে না। তো রাহুল মা শুনেও হাসলো যে রাতেবেলা এরকম হলো, আমরা এটা শুনে ভয় পেয়ে গেছিলাম। এর ঠিক 2 দিন পর রাতের বেলা রাহুল উঠেছে জল খাওয়ার জন্য, তখন রাত 2টা বাজে। তো ফ্রিজের থেকে জলের বোতল বের করে জল খাচ্ছে, হঠাৎ সেই পুতুলের আওয়াজটা আবার বেজে উঠল।
রাহুল প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে, আর পুতুলের আওয়াজটা বেজেই চলছে। রাহুল সারা রাত্রি সেদিনকার ভয়ে ভয়ে শুয়ে থাকে। পরের দিন সকালে রাহুল তার মাকে বলে, জানো মা, কালকে রাতে আবার সেই পুতুলটার মিউজিকটা হচ্ছিল। তখন তার মা শুনেও চমকে যায়, ভাবে যে তারা কি করবে এখন এই পরিস্থিতিতে। এবার রাহুলের বাবাও আছে বাইরে, তো রাহুলের মা ভাবলো থাক, তোর বাবাকে বলে তো কোনো লাভ নেই এখন, কারণ বেকার তোর বাবা কাজ করছে বাইরে, টেনশন হবে, কয়দিন পরে তো তোর বাবা চলে আসবে, তখন যা করার করতে হবে। এভাবে একদিন পার হয়ে যায়। তার পরের দিনকার রাতেবেলা আর কোনো আওয়াজ হয়নি। এবার তার পরের দিনকার সন্ধ্যাবেলা রাহুল দেখে যে তার বোনের যে ঘরটা আছে সেই বোনের ঘরে তার বোন একটা কারোর সাথে যেন কথা বলছে, মানে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, হাসছে। এবার রাহুল ফট করে দরজাটা খুলে বলছে যে কিরে, কার সাথে কথা বলছিস? তখন রাহুলের বোন বলে, না তো, কারোর সাথে না তো। বলে, না তো, আমি শুনলাম তুই হাসছিস। বলে, না না, আমি ওটা একা একা এমনি হাসছি। রাহুল এবার তার মাকে বলে যে এরকম দেখলাম যে ও কারোর সাথে কথা বলছে, হাসছে। তখন তার মা ভাবলো না, জিনিসটা না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন রাহুলের মা তার নিজের মাকে বললো, মানে রাহুলের দিদাকে। তো রাহুলের দিদা থাকে হচ্ছে কামাখ্যাতে, তো ফোন করে বিষয়টা জানায়। তো তার দিদা তার পরের দিনই চলে আসে তাদের বাড়িতে। দিদাকে দেখে তো রাহুলের বোন প্রচণ্ড খুশি, আর দিদাও খুশি তার নাতনিকে পেয়ে। তো রাহুলের দিদা আর রাহুলের বোন অনেকক্ষণ গল্পগুজব করলো। তারপর না রাহুলের দিদা রাহুলের বোনকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা শোনা, ওই যে পুতুলটা আছে, পুতুলটার সঙ্গে কি তুমি কথা বলো, খেলো? তো তার বোন বলে, হ্যাঁ, আমি ওর সাথে কথা বলি, খেলি তো। তখন তার দিদা জিজ্ঞেস করলো যে কখন খেলো? তো উত্তরে তার বোন বলছে, আমি না ওর সাথে রাতের বেলা খেলি, কারণ দিনের বেলা ও খেলে না, দিনের বেলা ও ঘুমোয়, রাতের বেলা হলেই ও আমার সাথে লুকাচুরি খেলে, তারপর অনেক গল্প শোনায়। তো দিদাটা বললো, তাই নাকি? তারপর তার দিদা রাহুলের মাকে বলল, আরে এতটুক মেয়ে তো এইসব বলবেই, কারণ তার তো বাচ্চা মন, তো তার সবসময় মনেই হয় যে কোনো পুতুলের সঙ্গে খেলছে, কথা বলছে, এগুলো তো হবেই, তোরা হয়তো কিছু ভুলভাল শুনছিস বা ভুলভাল দেখছিস। রাহুল তখন বলে যে, না দিদা, আমি ওকে দেখেছি যে ওর ঘরে ও একা একা কারোর সাথে কথা বলে, একা একা কারোর সাথে খেলে, এটা কি করে সম্ভব? আর আমি যখন ওকে জিজ্ঞেস করি তখন বলে, না, আমি একা একাই কথা বলছি, একা একাই খেলছি, কিন্তু স্পষ্ট বোঝা যায় যে ওর সাথে কেউ খেলছিল। এবার সেদিনকার রাত্রে সবাই ঘুমিয়ে আছে, আর রাহুলের যে বোন আছে সে তার দিদার সঙ্গে ঘুমিয়েছে অন্য ঘরে, আর যে পুতুলটা ছিল সেটা ছিল তার বোনের ঘরে, ওই ঘরে কেউ ছিল না। হঠাৎ রাত্রেবেলা 2টার দিকে পুতুলটা আবার বেঁচে উঠল। এবার এই পুতুলের আওয়াজটা বাড়ির সবাই শুনতে পেল, তার দিদাও শুনলো, তার মা শুনলো, রাহুল শুনলো। এবার তারা তো সবাই ভয় পেয়ে যায় যে সত্যি সত্যি এরকম হচ্ছে। রাহুলের বোন তখনই ছুটে গেল সেই রুমে, যে রুমে পুতুলটা আছে, আর বলছে পুতুলটা আমাকে ডাকছে খেলার জন্য। এবার তার মা, তার দিদা সবাই তো এদিকে ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি লাইট টাইট জ্বালালো, লাইটটা জ্বালিয়ে ওই রুমে তারাও যায়। গিয়ে দেখে সত্যি সত্যি পুতুলটার মধ্যে আলো ব্লিঙ্ক করছে আর মিউজিকটা বাজছে। তো তারা এই জিনিসটা দেখে তো চমকে যায়। রাহুল করলো কি, গিয়ে পুতুলের যে সুইচটা আছে সেটা গিয়ে আবার বন্ধ করে দেয়। পরের দিনকার সকালে রাহুল একটা কাজ করলো, সেই যে পুতুলটা আছে সেটাকে নিয়ে করলো কি, তাদের একটা স্টোর রুম আছে, সেই রুমে পুতুলটাকে রেখে দিল এবং দরজাটা বন্ধ করে দিল। আর তার বোন সেই জিনিসটা জানতে পারেনি। আর তার যে দিদা আছে সে দিদা করলো কি, যে কামাখ্যাতে তাদের একটা মন্দির চেনা জানা আছে, সে মন্দিরে আর কি যে পূজারি আছে তার সাথে ভালো খাতির। তো সেই পূজারীকে বললো যে এরকম তার নাতনির একটু সমস্যা হচ্ছে, তো তাকে দেখাতে লাগবে। এবার বললে তো আর সাথে সাথে তো আর দেখানো হয় না, তার জন্য পূজারি বললো, তুমি এক কাজ করো, 3 দিন পরে নিয়ে এসো, দিনটা ভালো আছে, তো আমি দেখে দিব ভালো মতো করে। তো দিদা বললো ঠিক আছে। এবার রাহুলের বোন তো সকালবেলা থেকে পুতুলটা খুঁজে যাচ্ছে, কিন্তু পুতুলটা তো খুঁজে পাচ্ছে না, আর জিজ্ঞেস করছে আমার পুতুলটা কোথায়। তো বাড়ির সবাই বলছে যে তোর পুতুলটা চলে গেছে বাড়ি ছেড়ে। তো যাই হোক, এটা শুনে তার মনটা খারাপ, সে কান্নাকাটি করছে। সন্ধ্যাবেলার দিকে রাহুলের বাবা চলে আসে বাড়িতে। এবার বাড়িতে আসার পরেই তার মেয়ে তাকে বাবার কাছে কমপ্লেন করছে যে দেখো, তোমার দেওয়া পুতুলটা এরা লুকিয়ে ফেলছে কোথায়, আমাকে দিচ্ছে না। তো সেটা শুনে তো রাহুলের বাবা বলছে, কেন, কী হয়েছে, পুতুলটা দিচ্ছ না কেন? তারপর রাহুলের মা রাহুলের বাবাকে বললো যে তুমি যে পুতুলটা এনে দিয়েছো সেটা কোথার থেকে এনেছিলাম? তো রাহুলের বাবা বলে যে কেন, আমি একটা দোকান থেকে কিনেছিলাম। তারপর রাহুলের মা রাহুলের বাবাকে স্টোর রুমে নিয়ে যায় এবং দেখায় যে দেখো তো এই পুতুলটা। এবার পুতুলটা যখন দেখলো রাহুলের বাবা, বললো, না তো, আমি তো এই পুতুলটা কিনিই নি, আমি তো অন্যরকম পুতুল কিনেছিলাম। তো তখন হচ্ছে রাহুলের মা রাহুলের দিদা রাহুলের বাবাকে সমস্ত বিষয়টা বোঝায় আর সমস্ত ঘটনাগুলো বলে যে কি কি ঘটেছে।
এবার সন্ধ্যাবেলা হয় এক কাণ্ড। এদিকে তো রাহুলের বোন সকাল থেকে সারাদিন মানে মন খারাপ, কেঁদে যাচ্ছে, তার পুতুল খুঁজে পাচ্ছে না। সন্ধ্যাবেলার দিকে রাহুল দেখে কি যে তার যে বোন আছে সে হচ্ছে তার নিজের ঘরে কি করছে, চাদর মুড়ি দিয়ে উবু হয়ে বসে আছে আর কাঁদছে। তো রাহুল ভাবলো বোনটা কাঁদছে, একটু তার সাথে কথা বলি, মনটা যাতে ভালো হয়ে যায়। তো রাহুল কী করলো, চাদরটা ফট করে উঠিয়েছে, উঠিয়ে দেখে তার বোন উবু হয়ে বসে আছে। তার মুখের একদম এক্সপ্রেশন অন্যরকম, চোখের তলাগুলো একদম কালি পড়ে গেছে, চুলগুলো খুলে আছে। রাহুল ফট করে এরকম দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং গিয়ে তার মা বাবা বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে। বাড়ির লোক তো এসে দেখে তাদের মেয়ের এই অবস্থা, তারপর কি করবে ভেবে পাচ্ছে না। তখন তার দিদা বলল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি একটা গাড়ি বুক কর, ওকে নিয়ে যায় কামাখ্যা সেই পূজারীর কাছে। তাড়াতাড়ি রাহুলের বাবা কী করলো, একটা গাড়ি ডেকে নিয়ে আসলো এবং তারা ওখান থেকে গেল সেই মন্দিরে। সেখান থেকে মোটামুটি 3 ঘন্টার রাস্তা তাদের বাড়ি থেকে। এবার তারা কামাখ্যাতে পৌঁছায় সেই পূজারীর কাছে। এবার রাহুলের দিদা আগের থেকেই সেই পূজারীকে বলে রাখে যে এরকম আমরা আসছি, আর তো রাখা যাচ্ছে না। তো পূজারী বলে ঠিক আছে নিয়ে আসো। এবার যখন পূজারীর কাছে নিয়ে আসলো, পূজারী বলল যে ওকে তাহলে এক কাজ করো, একা আমার সঙ্গে ওই ঘরটার মধ্যে যেতে লাগবে। তো মানে রাহুলের বোনকে নিয়ে পূজারীটা ওই ঘরের মধ্যে গেল। এবার গিয়ে তো সবাই বাইরে দাঁড়িয়েছে, এবার ভেতরে তো দরজা বন্ধ করে দিয়েছে। একটু পরে ঘরের ভেতর থেকে না চিল্লানোর আওয়াজ আসছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, এরকম চিল্লাচ্ছে। প্রথমে তো বাচ্চা মেয়েটার গলার আওয়াজ আসছিলো, কিন্তু তারপরের গলার ভয়েসটা টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। মানে মনে হচ্ছে কোনো একটা লোক কথা বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে এরকম মেরো না, আমি চলে যাবো, আমাকে মেরো না, এরকম অনেকক্ষণ বলে আছে। আর যে রাহুলের যে বাবা মা সবাই আছে, সবাই তো চিন্তা করছে কী হচ্ছে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা এরকম চললো। চলার পর তারপর পূজারি দরজা খুলে বেরোলো। এবার তো সবাই ঘরের ভিতর ঢুকলো যে কেমন আছে মানে মেয়েটা। তো দেখে যে মেয়েটা মানে একদম মানে অজ্ঞান হয়ে আছে। তারপর পূজারিটি বলল যে ও একদম সুস্থ, এখন ঠিক আছে, ওর পিছনে যে আত্মাটা ছিল সেটা চলে গিয়েছে। আর ওকে দিল একটা হচ্ছে রুদ্রাক্ষের একটা মালা দিল, বললো এই মালাটা খুলতে না, কমসে কম 5 বছর এই মালাটা পরে থাকতে লাগবে। রাহুল তখন পূজারীকে জিজ্ঞেস করে যে ওই পুতুলটার কী হয়েছে, মানে পুতুলটা কী করে এসেছে। তখন পূজারি বলল যে ওই পুতুলটার মধ্যে কোনো একটা এনটিটি ছিল, সেটা কোনোভাবে তোমাদের বাড়িতে চলে আসে। তারপর তো তোমার বোনের সাথে তার ভালোভাবে বন্ধুত্ব হয়ে যায় এবং সেই যে আত্মাটা আছে সেটা আস্তে আস্তে তোমার বোনের শরীরটা দখল করতে থাকে। তোমরা যদি আর কিছুদিন লেট করতা তাহলে তোমার বোনের আরও অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর তোমরা বাড়িতে গিয়ে ওই পুতুলটাকে কোনো নদীতে ভাসিয়ে দেবে। এরপর তারা সবাই চলে আসলো ওখান থেকে। তো রাহুলের বোন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আর সে না, তারা একটু মন খারাপ থেকে যে পুতুলটা হারিয়ে গেছে, তো রাহুলের বাবা তাকে আরেকটা নতুন ভালো পুতুল কিনে দেয়। তো রাহুল না মানে এখনও মাঝে মাঝে না কি হয় বলো তো, মাঝে মাঝে এখনও বলে ও রাতেরবেলা সেই পুতুলটার যে মিউজিকটা ছিল, এখনও সে মাঝে মাঝে তার মনে হয় যে পুতুলটার মিউজিকটা বাজছে। এটাই ছিল বন্ধুরা রাহুলের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। তো আজকের মতন যাচ্ছি, টাটা। তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকি, বাই।